বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বাকিবুল্লাহ, সদস্য সচিব, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, ঢাকা মহানগর উত্তর। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আমাদের কাছে ঈদ উল ফিতর আসছে। এই ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মুবারক। আপনারা খেয়াল করে দেখবেন, এই 17টি বছর জিয়াউর রহমানের পরিবার এবং বিএনপির পরিবার আমরা কেউ কিন্তু ঠিকমতো ঈদ করতে পারিনি। ইনশাআল্লাহ এবছর বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশে সুন্দর পরিবেশে ঈদ করবে। আর জিয়া পরিবারের আমাদের আপসহীন দেশনেত্রী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একসাথে লন্ডনে ঈদ করবে। 17টি বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল, বিরোধী দলে ছিল, নানা অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারি নাই, ফ্যামিলিকে ঠিকমতো সময় দিতে পারি নাই। বর্তমান এই যে সামনে যে ঈদটি আমাদের কাছে আসছে, এই ঈদটি আমাদের বিএনপির নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের। কারণ এই ঈদটি আমরা ভয়হীনভাবে কোনো বাধা বিপত্তি ছাড়াই আমরা সুন্দর পরিবেশে ঈদ পালন করার সুযোগ পাচ্ছি। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিগত কষ্টের 15 বছরের ঈদ এবং বর্তমানে 2025 সালের ঈদ অনেক ব্যবধান। তার কারণ হচ্ছে আমরা বিএনপি করি এবং সারা বাংলাদেশে বিএনপির যত নেতাকর্মী রয়েছে, বিগত 15টি বছর আমরা শান্তিতে ঈদ করতে পারি নাই। আমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা হামলা, বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমরা ঠিকমতো ঘরে ঘুমাইতে পারি নাই, বাসায় থাকতে পারি নাই। কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের পরে দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, 2025 সাল ইনশাল্লাহ আমাদের ঈদটা খুব ভালো কাটবে। কারণ আমরা কোনো বাধা ছাড়াই নির্দ্বিধায় সুন্দরভাবে ঈদটি আমরা উদযাপন করতে পারবো, আশা রাখি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মুবারক। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা করছি। অবশেষে সকলকে জানাই ঈদ মুবারক।